হ্যাঁ পুচকে বল, কি খবর তোর? হঠাৎ ফোন করলি কেন রে? কাকু এই তো সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়েছে গো। তোমরা কিন্তু সবাই এসো, সবাইকে নিয়ে, বুঝতে পারলি? বলিস কি রে? তা খুব ভালো কথা তো। তবে একটা জিনিস বলে রাখি, যা হাসার এর মধ্যে এসে নে রে। বিয়ে কবে? হ্যাঁ বলছি কাকু, আর মাত্র 25 দিন বাকি আছে, ওই সামনের মাসেই হবে। আর বলছো তুমি যা হাসার হেসে, মানেটা বুঝলাম না, ব্যাপারটা কি বলো তো? ওটা তুই বুঝবি না, তবে যেটা বললাম, যত খুশি হাসার হেসে নে, বুঝলি? কারণ বিয়ের পর না আর হাসতে পারবি না অত। এই জিনিসটা মনে রেখে যা হাসার হেসে নে। কি যে বলো না কাকু, তুমিও পারো। বলছি সামনে তো বিয়ে, আর অনেকজনকে ফোন করতে হবে নিমন্ত্রণের জন্য, বুঝলে? আমি এখন রাখছি তাহলে। কাকু ঠিক আছে, রাখ রাখ। খুব ভালো খবর দিয়েছিস। যাবো কোন আমরা সবাই মিলে। বাবা, কিসের খবর গো? হ্যাঁ, এত আনন্দের খবরের কথা বলছো, ব্যাপারটা কি গো? তা আনন্দের খবর হবে না? তোর ফুচকে তো বিয়ে করছে রে, ওখানে সবাইকে যেতে বলেছে। চল সবাই মিলে যাবো ওখানে। বাবা আমিও বিয়ে করবো। বলিস রে, তোর এখনো বয়স হয়েছে নাকি তুই যে বিয়ে করবি? ও যা হয়েছে হয়েছে, এতে হয়ে যাবে বাবা, বিয়েটা করি দাও না। শোন, ওইভাবে বিয়ে হয় না, এর জন্য ট্রেনিং পেনিং অনেক কিছু লাগে, বুঝলি? কি যে বলো বাবা, এখনো কোনো স্কুলে দেখিনি যে বিয়ের জন্য কোনো ট্রেনিং আছে কিনা। এগুলো হয় নাকি কখনো? শোন বাবা, এগুলো না স্কুলে পড়ানো হয় না, বুঝলি? এগুলো মানুষ টু মানুষ ভ্যারি করে। আয় আমার কাছে, এইদিকে আয় দেখি, বস এখানে। এই তুই এখানে বসলি, তোর একটা ট্রেনিং হয়ে গেল, বুঝতে পারলি? কি বলো বাবা, এখানে এসে বসলাম, আমার ট্রেনিং শেষ হয়ে গেল? ঠিক আছে, তাহলে এবার আমার বিয়েটা দিয়ে দাও। আরে বাবা, ব্যাপারটা তাই নয়। এই যে বিয়ে করবি, বিয়ে করার পর হ্যাঁ তোর বউ যা বলবে সেগুলো তোকে করতে হবে। যেমন উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। তারই একটা ট্রেনিং হচ্ছে এটা। এই যে তুই আমার পাশে এসে বসলি, এটাও যেমন কথা দিয়ে শুনলি আমার কথাটা, সেই রকম বউয়ের কথা শুনে তোকে উঠতে হবে আর বসতে হবে, বুঝতে পারলি? চটপট করে সরি বল দেখি। কেন আমি আবার সরি বলতে যাবো না? আমি আবার কি করলাম তোমাকে যে সরি বলতে হবে? ব্যাস, এই ট্রেনিং এর মাঝে না এত কথা বলিস না, এই জন্য কোনো কিছু তোদেরকে বলতে নেই, বুঝলি? সরি বলতে বলেছি, সরি বলবি। মহা সমস্যা তো, আমি কিছু করলাম না তোমাকে, আমি শুধু শুধু সরি বলে দেবো? আমি জাস্ট ওখান থেকে সেখানে বসলাম, আর তুমি আমাকে সরি বলতে বলছো? আরে কেন বলছি বুঝতে পারলি না তো? তোকে যা বলবে, যদি ওর কোনো ভুল থাকে তাকেও তোকে সরি বলতে হবে, তোর কোনো ভুল থাকে তাহলেও তোকে সরি বলতে হবে। যাই হোক, সকাল ঘুম থেকে উঠলেও সরি বলতে হবে, রাত্রেবেলায় সরি বলতে হবে, সারাদিন তোকে সরি বলতে হবে। এই সরিটাও তোকে শিখে রাখতে হবে, বুঝতে পারলি? সরি সরি, ভুল হয়ে গেছে। না, ইংরেজিতে বলে দিলাম, বাংলা বলে দিলাম, এবার হয়েছে? এবার তো ট্রেনিং কমপ্লিট হলো, বুঝতে পারলি? এক কাজ করো, তুমি আমাকে তাড়াতাড়ি 1000 টাকা দাও দেখি। কেন 1000 টাকা তোকে দিতে হবে কেন আমি? আরে বাবা, বিয়ে করছি, এবার সংসার তো চালাতে হবে। দাও দাও, তাড়াতাড়ি চট করে 1000 টাকা দাও দেখি। বলিস কি রে, এই 1000 টাকা এখন আর সংসার চলে নাকি? হ্যাঁ, আমার ঠিক চলে যাবে বাবা, দাও 1000 টাকা দাও। এই যা এখান থেকে, এখন কোনো টাকা পয়সা হবে না, সর এখান থেকে। দাও বাবা, চটপট বলছি, দাও 1000 টাকা, আমি একটা মার্সিডিজ কিনবো। বলিস কি রে, তো বাবা বাপের জন্য মার্সিডিজ দেখেনি, আর তুই মার্সিডিজ কিনবি, তা আবার 1000 টাকায়? আরে বাবা, ওটা খেলনা গাড়ি, তাড়াতাড়ি 1000 টাকা দাও তো, বেশি বকো না, দাও দাও তাড়াতাড়ি দাও। এই যা এখান থেকে, আমার কাছে অত টাকা নেই। দেখো বাবা, তুমি তো ভুল করছো। আমার সাথে এখানে এতক্ষণ বসি, এত গল্প শুনে এখন টাকাটা দিচ্ছ না, এরপর কিন্তু তোমার অনেক টাকা খুশি দেবো, কিন্তু বলে দিচ্ছি। কি বললি? আমার পকেট থেকে টাকা খসাবি তুই? চল যা, চ্যালেঞ্জ করলাম, কিভাবে টাকা খরচাতে পারিস দেখা দেখি। দেখো বাবা, ফুটোর সাথে কিন্তু চ্যালেঞ্জ নিও না, ফুটো কিন্তু ডেঞ্জার জিনিস। হ্যাঁ, তোমার 10,000 টাকা খুশি দেবো, কিন্তু এখনো বলছি সময় আছে, 1000 টাকায় মিটমাট করে নাও, নাহলে কিন্তু 10,000 টাকা তোমার খসে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমিও দেখতে চাই তুই কিভাবে খসাবি। যা, তোকে আমি দেবো না টাকা। ঠিক আছে বাবা, দিলে না তো টাকাটা? ঠিক আছে, আমি আসছি, তুমি রেডি থেকো। হ্যাঁ, আরে বাপরে, ওর মাথায় আবার কি না কি ঘুরছে। টাকাটা তো দিলাম না, জানি না আবার কি করে বসবে। ডেঞ্জার ছেলে তো আমার। ঠিক আছে, দেখাই যাক, চ্যালেঞ্জ যখন নিয়েছি কিছু তো একটা করবে, তারপর দেখা যাবে কি করা যায়। এখন আমিও তো সেরকম ওর তো বাবা, ওই অবস্থা ঠিক একটা করবো আমি। আমিও রেডি হয়ে গেছি, চলো শপিং এ যাবো, তাড়াতাড়ি চলো। কি রে ফুটো, তুই হাবুদারের মতো কথা ছিল, এখানে আবার কমিশনারকে ডাকলি কেন রে বাবা?
আর আমি কখন বলেছি তোদেরকে শপিংয়ে নিয়ে যাবো? কেন বাবা, একটু আগে তো তুমি বললে যে তোমার মুডটা আজকে খুব ভালো, যা তোর মাকে ডেকে নিয়ে আয়, শপিংয়ে যাবো, আজকে 10,000 টাকা খরচা করবো, তুই আর তোর মা যা চাইবি তাই কিনে দেবো। একটু আগে তো বললে তুমি বাবা। আরে বাপ রে বাপ, এত বুদ্ধি! বেটা আমার মাকে ধরে নিয়ে চলে এসছে শপিংয়ে যাবো বলে। ওই তো চলো, দেখো আমি কি সুন্দর পাউডার পাউডার আমাকে রেডি হয়েছি, চলো বেরোবে না? বাবা এমনিতেই এত বড় মুখ, তারপর পাউডার ঘষলে 3 কেজি কম তো পাউডার লাগবে না। এদিকে পাউডারের খরচা, ওদিকে 10,000-এর খরচা। না, অন্য কিছু একটা চাল চালতে হবে। বলছি ষোলো ফুটো মা, আমাকে 1 গ্লাস জল দাও দেখি, তারপর চিন্তা ভাবনা করবো। যা তাড়াতাড়ি 1 গ্লাস জল নিয়ে এসো। এক্ষুনি এনে দিচ্ছি, জল জল খেয়ে তারপর একসাথে বেরোবো। আমি তোমার সাথে ইয়ার্কি মারছিলাম বাবা। তোমাকে এক্ষুনি আমি 1,000 টাকা দিয়ে দিচ্ছি, তুমি তোমার মাকে রাজি করো যেভাবে হোক, যাতে এই শপিংটা না করতে হয়। বাবা একটু রাজি করো বাবা, কষ্ট করে। দেখলে তো বন্ধুরা, সেই ঘুরে ফিরে সব রাজি হলো, সেই আমাকে 1,000 টাকাই দেবে। কিন্তু এখন কি করে রাজি করে? মা তো বহুত পিটাবে মাকে যদি ঘুরিয়ে অন্য কথা বলি। একটা তো ব্যবস্থা করতে হবে, দেখি কি করা যায়। ডিল কনফার্ম তো একদম? আমি ওই দিকে রাজি করাবো, তুমি হাতে নাতে আমাকে টাকা দেবে, ওকে? আর কোনো কথা হবে না কিন্তু। হ্যাঁ বাবা ফুটো, ডিল রাজি। ঠিক আছে, তুমি যে করে হোক আগে রাজি করো, তারপর আমি আমাকে সঙ্গে সঙ্গে টাকা দেবো। কই গো, এই নাও জল নিয়ে এসি, তাড়াতাড়ি জলটা খাও, দিয়ে চলো একসাথে বেরোই। বুঝলেন কি মা, বাবা না তখন ওই শপিংয়ে যাবে বলেনি, ওটা না আমি ইয়ার্কি মেনে না তোমাকে মিথ্যা মিথ্যা বলেছিলাম। হ্যাঁ, দেখি তুমি কি রকম বলো সেইটা জানার জন্য, বুঝতে পারলে মা? সেজে গুজে আসলাম, এতগুলো পাউডার নষ্ট হলো, তারপর সময় নষ্ট করলাম এতক্ষণ আমি সাজতে গিয়ে, আর আমার কাজকর্ম ছেড়ে আমি আনন্দ হয়ে আসলাম কোথায় একটু ঘুরতে যাব, শপিং করতে যাব। এখন তুই বলছিস ইয়ার্কি মেরেছিলাম, আজকে এখন আমি তোকে ইয়ার্কি মারা দেখাবো। হ্যাঁ গো, তুমি একটু মুখটা ওদিকে করো দেখি, আমি ওর সাথে একটু ইয়ার্কি মারি। মারো, তোমরা মা আর ছেলে কি ইয়ার্কি মারবে মারো, ওদিকে আমার কোনো চিন্তা নেই। মারো মারো, ইয়ার্কি মারো। আমার সাথে ইয়ার্কি মারা, সবকে নিয়ে ইয়ার্কি? বুঝতে পারলি? কি ফুটো, আমি হচ্ছি তোর বাবা বুঝলি, আর তুই হচ্ছিস আমার ছেলে। দেখ তোকে দিয়ে তোকেই আমি কিভাবে ইয়ার্কি মারা শিখিয়ে দিলাম।